হ্যালো বন্ধুরা, কিন্তু সহজ কিন্তু খুবই কার্যকর ভ্যাজানাল কেয়ার রুটিন যা আপনারা অনেকেই জানেন না। প্রথম টিপস হলো পরিচ্ছন্নতা। প্রতিদিন ভ্যাজানাল এরিয়া পরিষ্কার রাখা খুবই জরুরি। শুধুমাত্র পানি ব্যবহার করাই যথেষ্ট, কারণ এটি একটি সেলফ ক্লিনিং অর্গান। আমি ভিজনের ভেতরের অংশের কথা বলছি। প্রতিবার নতুন রেজার ইউজ করবেন এবং রেজার ইউজের আগে অয়েল ব্যবহার করবেন। এতে অনাকাঙ্ক্ষিত রেজার বার্ন থেকে রক্ষা পাবেন। বাইরের অংশটাতে কোনো ধরনের সাবান বা অন্য কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার করা থেকে বিরত থাকুন, কারণ এগুলো ভ্যাজানাল পিএইচ ব্যালেন্স নষ্ট করে ফেলতে পারে, যা সংক্রমণ ঘটায়। আপনারা চাইলে ফেস ওয়াশ বা বেবি বেবি শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এরপর আসে হেলথ। ভিজনের হেলথ ভালো রাখার জন্য নারকেল তেল সুপার কাজ করে। এর বাইরের অংশে নারকেল তেল সবসময় অ্যাপ্লাই করলে ব্যাড স্মেল এবং অনাকাঙ্ক্ষিত দাগ দূর হয়। নারকেল তেলে আছে অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ। যাদের সাদা স্রাব এবং চুলকানির সমস্যা হয় তারা কুসুম গরম পানিতে 1 চা চামচ লবণ দিয়ে ব্যবহার করবেন। এতে সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন। আর সঠিক অন্তর্বাস পরিধান করা উচিত। আমি সবসময় সুতির অন্তর্বাস পরার পরামর্শ দিব, কারণ সুতির অন্তর্বাস বায়ু চলাচল করতে দেয় এবং আর্দ্রতা ধরে রাখে না, যা ভ্যাজাইনাল এরিয়া শুষ্ক এবং ইনফেকশন মুক্ত রাখে। সিনথেটিক ফ্যাব্রিক এড়িয়ে ছিলেন, কারণ এটি ধান ধরে রাখে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটায়। সবশেষে আসে ভিজনের খাবার। ভিজনের জন্য কিছু হেলদি খাবার খাওয়া উচিত। প্রতিদিন সকালে 1 চা চামচ ঘি খাওয়া অনেক উপকারী। এর উপকারিতা বলে শেষ করা যাবে না। ঘিতে থাকা ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য এর কারণ। এছাড়া টক দই আরেকটি খাবার যা ভিজনের ইনফেকশন প্রতিরোধ করে। তাই মেয়েরা পারলে প্রতিদিন টক দই খান। এই ছিল আজকে 3টি গুরুত্বপূর্ণ ভ্যাজানাল কেয়ার রুটিন। আমি আশা করছি এই টিপসগুলো আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল ফিনিক্স মম সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।